বিভিন্ন কারণে অপ্রদর্শিত কিছু সম্পদ থাকতে পারে, রিটার্নে দেখানো হয়নি আগে, নানা কারণে হতে পারে, অসতর্কতার জন্য রিটার্নে দেখানো হয়নি, অজ্ঞাতর কারণে রিটার্ন দেখানো পারা যায়নি, অথবা অন্যের মাধ্যমে আমি রিটার্ন জমা দেওয়ার কারণে, আমাদের অনেকেই নিজে রিটার্ন জমা না দিয়ে অন্যের মাধ্যমে রিটার্ন দেন, অন্যের মাধ্যমে রিটার্ন জমা দেওয়ার সময় এই তথ্যগুলা কোনো কারণে বাদ পড়ে গেছিলো, ভুল হয়ে গেছিলো। এখন আমরা যখন আরও একটি বিষয় আছে, আপনারা সবাই স্বীকার করবেন, এটি অপ্রিয় হলেও এখান থেকে এখন আমরা মুক্তি পাইনি, যে জমি ক্রয় বিক্রয়ে আমাদের কিছু টাকা অটোমেটিক্যালি মানে আমাদের অজ্ঞাতেই কালো হয়ে যায়, মানে অপ্রদর্শিত হয়ে সুযোগ হয়ে যায়। এই ধরনের কিছু অনিবার্য কারণে রিটার্নে যে সমস্ত সম্পদ দেখাতে পারেননি, সেই সম্পদগুলো দেখানোর সুযোগ একটি দেওয়ার জন্য অনেক দেশেই এই প্র্যাকটিসটি আছে। আমরাও সেইভাবে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটা দাবি এসেছিল যে আমরা আগে, এখন তো কমপ্লায়েন্সে আসছি, আমরা এনবিআরও এখন কমপ্লায়েন্সে আসছি, ডিভিএসের মাধ্যমে যে রিটার্ন জমা দেওয়ার, ডিভিএসের মাধ্যমে যে অডিটের কথাটি বলা, সেই অডিটে এখন আরও কমপ্লায়েন্সের বিষয়টা এনশিওর করতে যাচ্ছে। এই কমপ্লায়েন্সের বিষয়টা যখন এনশিওর করতে যাচ্ছি আমরা, তখনই দেখা যাচ্ছে যে কিছু অপ্রদর্শিত জিনিস রয়ে গেছে, যেটা ওনারা বিজনেসম্যানরা দেখাতে চান, ব্যক্তি পর্যায়ে দেখাতে চান, নতুন করদাতা যারা এখন ট্যাক্স নেটের ভিতরে আসতে চান তারা দেখাতে চান, কিন্তু এই জবাবগুলো দিতে পারছেন না। সেই জন্য আমরা এই ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। আরও বলা ভালো যে কালো টাকা যারা তৈরি করেন এবং কালো টাকা যারা, আমরা এই কথা বলি কালো টাকা আমাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজেই ব্যয় করে ফেলেন, ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমনই হয় না। সো আমার মনে হয় আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছিলাম।